হ্যালো এভরিওয়ান, গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে বিকাল 5টা। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা জানো আমি বাপের বাড়িতে এসেছি। তো দেখো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো। ওদিকে তোমাদের দাদাভাইও ফোন করেছিল, ও আসছে। আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, ইচ্ছা আছে আগে মেলা ঘুরবো তারপর বাড়ি ফিরবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। স্কুল ছুটি হয়ে গেছে? আজকে স্কুলে কি খেতে দিয়েছে? সবজি। কি সবজি? ডাটার ডা- রান্না। ডাটা আর কিচ্ছু না? ডাটার ঝোল আর আর ভাত। মাছ দেয়নি? মাংসও দেয়নি? তো মাংস দেয় না। তাই? আহারে, তা হচ্ছে ডাটার ঝোল ভালো লাগে তোর? পচা? তাহলে ঠিক আছে, যাইবো আসুক, তারপরে আর কুস্তি হবে। ঠিক আছে? না 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 তুই না, কাকে বেশি ভালোবাসিস, আমাকে না যাইবুকে? তোকে। ইয়েস, কারণ আমি অন্নবের দিদি। এই দেখ, দেখি তো নোকে নখ একদম কেটে না। ফেলেছি, দেখ নখ কেটে ফেলেছি, এখন ছোট হয়ে গেছে। তো তো এইগুলো কি? ও তো ছোট ছোট। যেহেতু আজকেই বাড়ি চলে যাব, তো তার জন্যই বাবা মাঠের থেকে বেশ কয়েকটা পেঁপে এনে দিয়েছে। পেঁপেটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না। তারপর পটলও এনে দিয়েছে। তো চলো, ও আসার আগে সব কিছু গুছিয়ে নিই। ঠাম্মা তখন অনেক পেয়ারা পেরেছিল, কিন্তু গাছে এখন প্রচুর পেয়ারা রয়েছে। সব পেয়ারা মনে হচ্ছে একসঙ্গেই পেকে গেছে। পেয়ারার সাইজগুলো দেখো, ছোট সাইজ, কিন্তু খুব মিষ্টি। তো আরও যেগুলো আছে আমি পেরে নেব, না হলে তো বৃষ্টিতে পেকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। বললাম না আমি বাড়িতে নেই, আমার ঠাম্মা ছাড়া আর গাছের পেয়ারা কেউ পারেও না, কেউ খায়ও না। তো আমি একটু বেশি করেই পেরে নিয়ে যাবো, যাতে বাড়ি গিয়েও কদিন খেতে পারি। কি বলো? নষ্ট করে কী লাভ, তাই না? বৃষ্টি হয়েছে না, যেই গাছে নাড়া পড়ছে, বৃষ্টিতে আমি পুরো ভিজেই যাচ্ছি। আর কি আছে, অনেক কটাই তো পারলাম। তো চলো তোমাদেরকে দেখাই কতগুলো পেয়ারা আমি পেরেছি। সব ব্যাগে ভরেও নিয়েছি। এই দেখো বন্ধুরা, কত পেয়ারা পেরেছি। পেয়ারা, পেঁপে আর পটল, এক ব্যাগ পুরো ভর্তি। তোমাদের দাদাভাইও আসলো, আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। মেলায় তো যাওয়া হলোই না, এমনিতেই ও মেলায় যেতে পছন্দ করে না, তার ওপর শুরু হয়েছে বৃষ্টি। অজুহাত তো একটা পেয়েই গেল। তো আমাকে বলছে বাড়ি চলো, আমরা একসঙ্গে ফুচকা বানাবো, ফুচকাটাই খাবো। তো কি করব, বৃষ্টির জন্য তো যেতে পারলাম না। বাড়ি চলে এসেছি। তারপর দেখি বাবা নিয়ে এসছে আনারস, আর নিয়ে এসছে আম। এখন তো আম শেষ মুহূর্তে, অন্য কোনো আম পাওয়া যায় না, একমাত্র মালদার আমটাই পাওয়া যায়। তো দুটো আম নিয়ে এসছে আর একটা আনারস। এদিকে রয়েছে চানাচুর, ফুচকার জন্য তেঁতুল নিয়ে এসছে। আগে তেঁতুলটা নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক রোদ্দুরে দেওয়া হয়নি, নষ্ট হয়ে গেছে। তারপর নিয়ে এসছে ফুচকা, গোবিন্দভোগের চাল, আটা, মুড়ি, এগুলোই নিয়ে এসছে। আজকের ফুচকার স্পেশালিটি হলো, আজকের ফুচকাটা বানাচ্ছে তোমাদের দাদাভাই। আমি অবশ্য সব কিছু রেডি করে দিয়েছি, আলু, লঙ্কা, মটর সমস্ত কিছু সিদ্ধ করে দিয়েছি। তারপর টক ঝোলের জন্য তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি, উনি খালি ভাজবে। তো বলছে চলো আজকে আমিই ভাজবো, আর সবাইকে আমি সার্ভ করব। তো ঠিক আছে, চলো, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। বিষয়টা হচ্ছে, এখন আর আমাদের বাড়িতে অল্প কটা ফুচকা বানালে হয় না, অনেক বেশি করেই বানাতে হয়। সবাই খুব ভালোবাসে, আমি, তোমাদের দাদাভাই, দিদি, আমরা তো ভালোবাসি, সে ঠিক আছে, মাও টুকটাক খাই। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সেটা আমার শ্বশুর মশাই, বাবা ইদানিং ফুচকাটা ভীষণ ভালোবাসছে। যখন আমরা একসঙ্গে ফুচকা নিয়ে বসি, এখন উনি হাইয়েস্ট হচ্ছে, এরকম ভালোবাসে ফুচকাটা। আর কি বলবো, ফুচকা খাওয়ার শেষে মেয়েরা যেমন খায় না, লাস্টে টক জল চুমুর দিয়ে খাই, এখন বাবাও সেটা করছে, জানো তো, হাসিও লাগে। তো ঠিক আছে চলো, আমি যেরকম সেরকম করে তৈরি করে নিয়েছি সবাইকে। তো যাই হোক,
ফুচকা ভাজা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট। ওদিকে টক জলও রেডি। আলু মাখার জন্য আলু মটর সব সিদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটা মাখিয়ে নিয়ে সবাই মিলে বসে যাব ফুচকা খেতে। তো বন্ধুরা, তোমরা কারা কারা বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাজলাম তালের বড়া। অবশ্য এটা আমরা সবাই খাবো। দু রকম করে ভেজেছি, ছোট বড়। ছোট ছোট বড়া খেতে আমার বেশি ভালো লাগে। আর রাত্রেবেলা সবার জন্য বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।